নমস্কার বন্ধুরা, মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেই পাতাটা তোমরা ফেলে দাও, আর সেই পাতাটা দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রান্না হয় সেটা কি তোমরা জানো? চলো আজকে তোমাদেরকে ভিডিওতে বলে দিই। এটা হলো বাঁধাকপির পুরনো পাতা, মানে যেই পাতাগুলোকে আমরা ফেলে দিই। আর কেউ কেউ এটাকে বুড়ো পাতা বলে এটাকে ফেলে দেয়। তো চলো কিভাবে এটা তৈরি করব দেখে নাও। বাঁধাকপির পাতাগুলোকে ভালো করে একটু ভাপিয়ে নেব। ফোটানো গরম জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। এরপর এটাকে ভালো করে ভেপে নিতে হবে, মানে ভালো করে ভাপ দিয়ে নিতে হবে। ভালো করে ভাপ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এরপর এটার জলটা ঝরতে দেব। জলটা না ঝারলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তার জন্য ভালো করে জলটাকে ঝেড়ে নিতে হবে। একটা ফুটন্ত পাত্রের মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে গরম কড়াইয়ের মধ্যে কালো জিরাকে ভালো করে ভেজে নেব। এরপর কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দেব সাদা তেল। এটাকে ভালো করে গরম করতে হবে। তারপরে দিয়ে দেব রসুন কুচি, আর রসুন কুচিটা হলো মাস্ট, এটা না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তারপর তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কা কুচি দিয়ে দেবে। এখানে মা গোটা লঙ্কাই দিয়ে দিয়েছে। এইবার তোমাদেরকে বলবো এই রেসিপিটা হলো কি। এটা হলো বাঁধাকপির পুরনো পাতা বাটা। আর বেশিরভাগই মানুষরা কিন্তু বাঁধাকপির পুরনো পাতাগুলোকে, মানে প্রথমের পাতাগুলোকে কিন্তু ফেলে দেয়। আর সেই পাতাগুলোকে না ফেলে একটা ভীষণ টেস্টি রান্না তৈরি করে ফেলো। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো বলতে বলতে কিন্তু ভাজাও তৈরি হয়ে গেছে। আর সেই রসুন কুচির মধ্যে কিন্তু আমরা বাঁধাকপির সেদ্ধটাকে দিয়ে দেব, যেটাকে আমরা আগের থেকে ভাপিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। ভাজাটাও কিন্তু আমাদের একদম প্রায় হয়ে গেছে। আর দেখো ভাজাটা ভাজতে ভাজতে কিন্তু কড়াইটা পুড়ে গেল, মানে এই কড়াইটা এরকমই কিছু ভাজলে পরে পুড়ে যায়। তো এখানে দেখো পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি একবারে, পাতা রসুন টসুন যেগুলো ভাজা ছিল। এরপর এটাকে আমরা ভালো করে বেটে নেব। আর দেখো একদম মিহি করে ভাজতে হবে যাতে কোনো দানা টানা না থাকে। আমার কিন্তু মিহি করে বাটা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো কালো জিরা, আর যেগুলো কালো জিরা আমরা আগে বেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। কালো জিরাটাকে কিন্তু পরে দিতে হবে, আগে দিলে কিন্তু তেতা হয়ে যায়। তো এখানে দেখো আমাদের বাঁধাকপির পাতা বাটা তৈরি। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।